আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমি মিতা ঢাকা থেকে বলতেছিলাম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের অশেষ দোয়ায়। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, তাই না? তো সকাল থেকে আজকে শুরু করলাম ভিডিওটা। সবাই পাশে থাকবেন, যে যেখান থেকেই দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আর আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ছে, তাই না? হ্যাঁ, ঢাকা শহরে আসলে একটু ঠান্ডায় প্রচণ্ড ঠান্ডা, মানে ভালোই ঠান্ডা। ঢাকা শহরে তো সচরাচর এরকম ঠান্ডা পড়ে না, খুব কমই পড়ে, তার জন্যই বললাম। তারপরেও সুন্দর স্নিগ্ধ একদম রোদ উঠেছে। তো এই তো আমি সকালে উঠে রান্না করতে এসেছি। তো রান্নাটা আপনাদের সাথে সেভাবে শেয়ার করতে পারলাম না। তো আমার খুব প্রিয় একটা জিনিস রান্না হচ্ছে আজকে, ছোটো মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো। এটা তো আমার খুব ফেভারিট একটা জিনিস, মানে খাবার। আর শেষে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা না হলে কি চলে, ধনেপাতাটা কেটে নিব, কেটে তারপরে নামানোর আগে দিয়ে দেবো। আর এখন আমি কিছু বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজি করব। আর টমেটো রেখেছি আর মরিচ রেখেছি, এগুলো আমি কেটে ওর বাবার জন্য আমি লুডুস করে দেবো সকালে নাস্তা হিসেবে। তো এই তো আমি ধনেপাতাটা এখন তরকারিতে দিয়ে দিব, দিয়ে বেশিক্ষণ আর চুলাতে রাখবো না, তাহলে ঝোলটা একদম খেয়ে যাবে, তখন খেতে বেশি ভালো লাগবে না। আমি একটু হালকা একটু মানে ঝোলটা রেখেই নামিয়ে ফেলবো তরকারিটা। এই তো আমার তরকারি অলমোস্ট হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। তো শীতের দিনে ধনেপাতা এবং মানে টমেটো দিয়ে এইভাবে মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে, তাই না? তো তরকারিটা কিন্তু সত্যি অনেক বেশি মজা হয়েছিল খেতে। তা আমার তো খুব প্রিয় একটা তরকারি। আর আমি কি বলবো বুঝতে পারছি না, এতটাই টেস্টি হয়েছিল তরকারিটা। তা আমার হাজবেন্ডও কিন্তু বলেছে যে তরকারিটা আজকে সত্যি অনেক মজা হয়েছিল খেতে। নুডলসটা সিদ্ধ দিয়ে দিয়েছি, নুডলসটা এখন আমরা রান্না করবো। আর এদিকে হলো আজকে সকালবেলা নুডলসটা রাবুকে নাস্তা হিসেবে দিব আমি। আর ওই কি খাবে, ওই হয়তো ফ্রাইড রাইস খেতে চেয়েছে, ওকে আমি ফ্রাইড রাইস করে দিব। আর আমার আম্মু তো এই তো নুডলসটা আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এখন নুডলসটা আমি করে নেব তাড়াতাড়ি করে, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে। ওকে নাস্তাটা দিয়ে দিব, দিয়ে তারপর আমি হলো এখানে বেগুনটা ভেজে নেব, কারণ বেগুনটা ভেজে ওকে আমি আজকে না দুপুরের খাবারটা দিই। নুডলসটা নামাই নিয়েছি আমি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ডিম দিয়ে যেভাবে করে সেভাবে শুধু নামাই নিয়েছি, কারণ 9টা কেজি অলরেডি আমার এখন তাড়াহুড়া, ওদের খাবারটা দিয়ে দিলেই ঝামেলা শেষ। আর যেহেতু আজকের ওই পরীক্ষা নাই, ওদের একটু পরে দিব, সমস্যা নেই। বেগুন ভাজাটা হলে ওকে ভাতটা মানে দুপুরের খাবারটা দিয়ে দিব, আর নুডলসটা খেয়ে যাবে। এই তো ঠিক আছে, এখন ওদের নাস্তাটা দিয়ে দিব। নাস্তা বলতে হলো এই তো রোজাইফা একটু নুডলস খাচ্ছিল বাট খেলো না, আর ওহির জন্য এই যে রাইস করছি, ফ্রাই রাইস করে দিয়েছি ডিম দিয়ে। আর এই তো আমার বেগুন ভাজা হলো থাক। আর অনুযায়ীফার জন্য আমি হালকা করে একটু সুজি করেছি। এই তো উনি খেলতেছে, রেখে দিয়েছি। ওই হলো পড়তেছে, ওই আগামীকাল অঙ্ক পরীক্ষা করেছি। তোমার খাবার করেছি মাম্মা, খাবার করে ফেলেছি, চাদর বের করেছি, চাদরটা ভিজাবো। নুজাইফা, আমার নুজাইফার অনেক ঠান্ডা লেগে গেছে, প্রচন্ড পরিমাণে মেয়েটার ঠান্ডা লেগে গেছে। ফ্যানটা বন্ধ করে দিই। আপোষ ছিল, ঘরটার মুছে দিয়ে গেল তো দেখা যাচ্ছে সব এলোমেলো হয়ে আছে। আমি এখন সব দেখি সরো, সব রেখে দিয়ে আমি একদম বিছানাটা তুলে নিব।
তুলে তারপরে আমি আমার নাস্তাটা করে নিব। তো তার আগে কিছু কাপড় ভিজিয়েছি, কাপড়গুলো ধুয়ে নিব। তা কার কার আমার মতন হয় যে ঘরের সবচেয়ে বিছানাটা গুরুত্বপূর্ণ জায়গা মনে করেন, বাট আমি হলো সকালবেলা সবার আগে মানে বিছানাটা না গুছাইলে আমার কোনো কাজে মন বসে না। বিছানাটা আমাকে আগে সবার আগে গুছিয়ে নিতে হবে, বাট হয় না সব সময়। কারণ দেখা যাচ্ছে আমি বিছানা গুছাতে যাচ্ছি, বাট ওরা তো বিছানা মানে ঘুম থেকে উঠতে চায় না সকালে তো তাড়াতাড়ি, তো ওই জন্য লেট হয়ে যায়। আর তার জন্য তো আমাকে সবাইকে মানে বাসা থেকে বের করে বাড়ি রেডি করার জন্য আমাকে আগে রান্নাঘরে যেতে হয়। তার জন্য দেখা যাচ্ছে আমার বিছানাটাকে একটু পরেই গুছাইতে হয়। বাট আমার খুব খারাপ লাগে যে আমার মনে হয় যে বিছানাটা যদি সবার আগে গুছাইতে পারতাম, সবচেয়ে মনে হয় যে আমার কাজে মানে ঠিক আছে একদম সুন্দর ঝকাঝক ঝকাঝক হয়ে গেছে। আর এই সূর্যি মামা ওকে দিচ্ছি, ওরে বাবা তাকানো যাচ্ছে না। নাস্তা করা শেষ, 2 মিনিটের রোদে দাঁড়াইছিলাম। আমার না রোদটা খুব বেশি মজা লাগতেছে। এই শীতের দিনে আসলে কি একটা কথা দেয় না বলেন, রোদ যে গরমের দিনে আবার রোদ সহ্য করতে পারি না, শীতের দিনে শুধু রোদ চাই। মনে হয় যে রোদটা যদি আরো থাকতো, যদি চলে নিয়ে যেত সারাদিন থাকতো, আমাদের মনে হয় রাত্রেবেলাও থাকো, কি মজা। আমি এখানে ডিম বের করেছি, আজকে ওদের একটু পুটিং করে দিব এর জন্য। এত ডিমের করবো না, ডিম সিদ্ধ করে খাওয়াবো, আবার 4টা দিয়ে আমি পুটিং করবো। আর এখানে আমি কফি খাবো, বাট চা খেতে খুব ইচ্ছা করছে, বাট চাটা আমি এখন খেতে পারবো না কারণ ইচ্ছা করছে না। তো মশলা টসলা দেওয়া করা খুব বিরক্ত লাগতেছে, মনে হচ্ছে তাড়াতাড়ি একটু খেয়ে নেই, একটু ভাল লাগবে। ঘরে গুঁড়া দুধ নেই, গুঁড়া দুধ থাকতে একটু ভালো হইতো, বাট নিচে যাওয়ার মতন এখন আমার এটা হইতে অনেক দেরি লাগবে, একদম ভার হয়ে যাবে, ঘন হয়ে যাবে, তারপরে নামাইতে হবে। তো দুটো জাল হতে থাক। একটা ডিম খেয়েছে, আবু শব্দ করে না ভেঙে যাবে। নাক মুখ দিয়ে কেমন হয়ে গেছে দেখছিস, ওর মুখ টুক দিয়ে কেমন দেখা যাচ্ছে, টোটালি একদম মানে ঠান্ডা লেগে মুখ ফুলে গেছে। বানাচ্ছি আমি, যে দুধটা গরম ঠান্ডা হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি। ডিমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিব। আমার মতন কে ঝটপট এইভাবে বানান পুটিং, আমি কিন্তু এটা প্রেসারে দিয়ে বানাবো আজকে। প্রেসারে দিব, 4টা সিটি দিব, বাস হয়ে যাবে। আমি এখন পানিতে ওইভাবে মানে আধা ঘন্টা ওইভাবে দিয়ে রাখি না, প্রেসারে দিলে বাস অনেক সুন্দর হয়ে যায়। তো হয়ে গেছে, এখন আমি চিনিটা দিয়ে দিব। আর এখানে আমি ক্যারামেল করে নিয়েছি। ঝটপট কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম প্রেসারে এইভাবে, কিন্তু অনেক সুন্দর হয়। চুলায় তো অনেক সময় লাগে, প্রেসারে সর্বোচ্চ 4টা থেকে 5টা সিটি দিলেই হয়ে যায়। ঠিক আছে, তো আমি ভালো করে গুলাই নিব। এখন এটাকে আমি এখন ছেঁকে নিব, ছেঁকে নিলে সুন্দর এটা একদম নরম হয়ে যাবে, অনেক সফট হবে। এটা হয়ে গেছে, আমি এখন এটাকে প্রেসারে দিয়ে দিব। তো প্রেসারের ভিতরে আমি একটু পানি দিয়ে দিয়েছি, আর একটু পানি নিচে পানির নিচে একটা ওই যে কি জানি বলে ওটাকে লোহার একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর তো এটাকে এখন ঢেকে দিব, ভালোভাবে ঢেকে প্রেসারের মুখাটা লাগাই দিব। ওকে, লাগাই চুলাই দিয়ে আমি 4টা সিটি দিয়ে নিব। আমার দুপুরের লাঞ্চ, দুপুরে কি খেয়েছি সেটা তো আমি বলে দিয়েছি, যে গরুর গোস আছে, আর এই যে আমার ছোটো মাছ, তারপরে যে বেগুন ভাজা, আর এই তো বাবুর জন্য সবজি দিয়ে ঝোল। তো আমাদের লাঞ্চটা এখন আমরা করে নিব। ঠিক আছে, আমাদের লাঞ্চ করা একদম হয়ে গেছে সবার। আজকে লাঞ্চ করতে অনেক দেরি হয়ে গেল। বললাম আমার ছোট আম্মুটার শরীরটা খুব বেশি ভালো না, বলেছি না সকালবেলা, তো ও খেতে চাচ্ছিল না, তো ওর জন্য একটু দেরি হয়ে গেল। যেখানে 5-10 মিনিট লাগবে সেখানে ঘন্টা চুক্তি লেগে গেল একদম। তো অলরেডি 4টা পার হয়ে গেছে, তো 5টা বেজে যাবে প্রায়। আর কখন মানে শোয়ার টাইম নেই এখন, তো ওদের বিছনা ঠিক করে দিয়েছি, ওরা শুয়ে পড়বে। তো আমি টেবিলটা একটু ক্লিন করে তারপর তারপরে একটু ওদের পাশে যে এমনি রেস্ট নিব, এবার ওদিকে নিয়ে বসতে হবে, ওকে একটু টাইম দিতে হবে, শুধু তো কাজ করলে চলবে না। টেবিল একদম ক্লিন। এই তো আমার পুটিংটা হয়ে গেছে, হ্যাঁ আমি ঢেলে নিলাম।
ঢেলে নিলাম। আর একদম এখানে আমি একটু প্রেসারে দিয়েছি, কত সুন্দর হয়েছে, আপনাদের একটু কেটেও দেখাই। ঠিক আছে, এই যে অনেক সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, জাস্ট একদম কি বলবো, বলার ভাষা নেই আমার। অনেক সফট হয়েছে, এবং কি হলো একটু গরম তো, একটু ঠান্ডা হোক তারপরে করা যাবে। আর কতটুকু কম সময় লাগলো, জাস্ট 10 মিনিটের মধ্যে, একদম হাতে গোনা 10 মিনিট, কারণ হইতে তো সময় লাগে না, ওই আপনি জিনিসটাকে তো মানে রেডি করতে হয়েছে, সব করতে মিলেমিশে একটু 10টা মিনিট সময় লেগেছে, তার মধ্যে হয়ে গেছে, এবং কি সুন্দরভাবেই হয়েছে, কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, তা আপনারাও কিন্তু বাসায় ঝটপটভাবে প্রেসারে এইভাবে হলো সুন্দর করে পুটিং বানিয়ে খেতে পারেন। তো আমার বিকালের নাস্তা হয়ে গেলো। তো আমার তো এখন অলরেডি বিকাল এখন হয়েই গেছে, তাই না? বিকাল আর কি বলবো, কারণ 5টা বেজে গেছে। তো ওই যে আজান দিয়ে দিয়েছে, তো কিছু করার নেই। তা আমরা তো খাওয়া দাওয়া লাঞ্চটা সব শেষ, এখন বিকেলের নাস্তাটাও আর একটু করে ফেলবো। তো ভিডিওটা আমি আজকে পর্যন্ত শেষ করে, থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাইকে শুভ বিকাল।